জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বদ্দার চরণে জানে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আদিষ্ট প্রসঙ্গে যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো শ্রী শ্রী ঠাকুরের ধৈর্য ও নানা মানবীয় গুণ সম্বন্ধে আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ, ভিডিওটি অবশ্যই শেষ অবধি শুনবেন। কাটোয়া থেকে এক মা এসেছিলেন, তার মাথা খারাপ ছিল। শ্রী শ্রী ঠাকুরের শরীর তখন সুস্থ নয়। উক্ত মায়ের স্বামীর উপর খুব রাগ ছিল। দীর্ঘদিন ঘন্টার পর ঘন্টা ঠাকুর উক্ত মায়ের কথাগুলি নীরবে কান পেতে শুনতেন। আর তার স্বামী যে তাকে কতখানি ভালোবাসেন সেসব কথা বলতেন। ধীরে ধীরে উক্ত মা অনেকখানি সুস্থ হয়ে ওঠেন। যোগেন সেন স্টাটাইরিসিস এর রোগী। তাকে সুস্থ করে তোলার জন্য শ্রী শ্রী ঠাকুর বৎসরের পর বৎসর যে কি অপরিসীম পরিশ্রম করেছিলেন তা অবর্ণনীয়। প্রতিটি মানুষের জন্য তার ছিল অত্যন্ত দায়িত্ববোধ। শ্রী শ্রী ঠাকুর বলতেন, একটা মানুষকে মানুষ করার জন্য একটা সাম্রাজ্য যদি ফতুর করে দিতে হয় তাতেও আমি কুণ্ঠিত নয়। আবার একটা সাম্রাজ্যের বিনিময়েও আমি একটা মানুষ ত্যাগ করতে প্রস্তুত নয়। অহেতুক প্রেমস্থল শরীর ধারণ করলে কি হয় তা আমরা সর্বেন্দ্রিয় দিয়ে অনুভব করছি। তার চলা বলা হাসি খেলা মানুষের অন্তরে এক পাগল করা আনন্দের তুফান তুলত। অনেকে বলে সৎসঙ্গীরা বড় ঠাকুর ঠাকুর করে। আমি তো বলি, দিনরাত যে দামমা বাজিয়ে বলে না সেটাই তাদের অপরাধ। কোনো বেয়ারা ছেলেকে মানুষ করার জন্য তিনি তার পেছনে আজীবন লেগে থেকেছেন। অরুণ জোয়ারদারের নামের আদ্যক্ষর দিয়ে ঠাকুর ছড়া লিখিয়ে দিলেন। সেই ছড়া তিনি দেখিয়েছেন অরুণকে তিনি কেমন দেখতে চান। অরুণকে বারবার তিনি সেই ছড়ার কথা স্মরণ করিয়ে দিতেন। তার স্মৃতিশক্তি ছিল অসাধারণ। 30 বছর আগে শ্রী শ্রী ঠাকুরকে কেউ হয়তো একটি জিনিস দিয়েছেন। 30 বছর পরে ঠাকুর তাকে বলেছেন, অসময়ে তুই আমাকে জিনিসটা দিয়ে আমার যে কি উপকার হয়েছিল তা বলে বোঝাতে পারি না। একজন শ্রী শ্রী ঠাকুরকে অসময়ে 250 চাল দিয়েছিলেন। তাকে তিনি 250 মণের উপর চাল দিয়েছেন জীবনে, কিন্তু তার মনে হয়তো তার 250 চালের ঋণ কখনো শোধ হবে না। মানুষকে দেওয়া থোয়া খাওয়ানো ছিল শ্রী শ্রী ঠাকুরের নেশা। খাওয়াতে যে কি ভালোবাসতেন, অন্যকে খাইয়ে যেন তার নিজের শরীর পুষ্ট হয়ে উঠত। কাহার পাড়ার কত মাকে যে তিনি বেনারসি শাড়ি পরিয়েছেন তা বলে শেষ করা যায় না। কেষ্টদা পড়তে ভালোবাসতেন। কেষ্টদাকে তিনি 60,000 টাকার বই কিনে দিয়েছিলেন। কেষ্টদা সেসব বই পড়ে ঠাকুরের সঙ্গে গল্প করতেন। মহা পণ্ডিতের লেখার গুণ বা অবগুণ কোথায় তা ঠাকুর ধরিয়ে দিতেন। ঠাকুর ছিলেন সর্বজ্ঞ, কেষ্টদা ছিলেন সর্ববিদ্যা বিশারদ। এই মুখ্যের ছিল অনন্ত গান তৃষ্ণা। জানার নেশা সুবেঘরে তার সান্নিধ্য জীবনটা কেটে গেছে। ঠাকুরের কাছে দেশ বিদেশের শত শত পণ্ডিত ও জিজ্ঞাসু এসেছেন। অগণিত বিদেশির সঙ্গে দিনের পর দিন আমাকে দোভাষীর কাজ করতে হয়েছে। সেবার পার্লামেন্টে অনন্ত সাইমন আয়েঙ্গার এলেন আশ্রমে। তার একান্ত ইচ্ছা শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তিনি যে আলোচনা করবেন তার গোপনীয়তা দোভাষী যেন বজায় রাখেন।
ঠাকুর বললেন, আমার প্রফুল্ল আছে, ও থাকতে চিন্তার কারণ নেই। প্রায় 1 ঘন্টা আলোচনা হলো। আমি পরে অনন্ত সাইমনকে নিয়ে বিহারের গভর্নর দিবাকরের সঙ্গে ফোন করার জন্য ফোনের ঘরে গেলাম। অনন্ত সাইমন বলেছিলেন, ভারত সরকারের আইসিএসদের মধ্যে কিন্তু তোমাদের মতো দায়বদ্ধ লোক কমই। তোমার মতো একজন সাথী পেলে আমার খুব আনন্দ হতো। তোমার কথা আমার মনে থাকবে। তোমাদের প্রত্যয় আমাকে মুগ্ধ করেছেন। আমি বললাম, আমি অতি নগণ্য মানুষ। আমাদের এখানে একটা ছোট্ট মেয়ে যত কথা জানে তা শুনে আপনি তাজ্জব বনে যাবেন। অনন্ত সাইমন শেষ কথা আমাকে বললেন, ঠাকুর পৃথিবীর এক অদ্বিতীয় পুরুষ। একবার BM দাতার হোম মিনিস্টার এসেছিলেন উৎসবের সময়ে। তিনি এসে শুনলেন শ্রোতমণ্ডলীর অধিকাংশই বঙ্গভাষা ভাষী, তারা ইংরেজি ভাষা বোঝেন না। তিনি তখন ঠাকুরকে বললেন, আপনি আমাকে এমন একজন লোক দিন যে আমি একটা বাক্য ইংরেজিতে বলার সঙ্গে সঙ্গে মুহূর্তে বাংলা করে বলবে। আমি 30 মিনিট বলবো, সেও 30 মিনিট বলবে। ডায়েসে পাশাপাশি মাইক থাকবে, আমি পাশে ছিলাম। শ্রী ঠাকুর বললেন, প্রফুল্ল ইচ্ছা করলেই পারে। আমি, তা নয়, আপনার যদি দয়া হয় তাহলে পারি। শ্রী ঠাকুর বললেন, ভালো করে কবি। দাতার সাহেবের কথায় অডিয়েন্সকে পাগল করে দিবি। ধন্যি ধন্যি পড়ে যাবে দাতার সাহেবের। মিটিংয়ের মঞ্চে দাতারের ও আমার মাইক পাশাপাশি রাখা হলো। দাতার সাহেব বলার সঙ্গে সঙ্গে আমিও তোরে বলে যেতে লাগলাম। এই অক্ষমের কণ্ঠে যেন সেই দিন ঠাকুর ভর করেছিলেন। দাতারের বক্তৃতার শেষে সমবেত 30,000 শ্রোতার হাতের তালি আর থামে না। বক্তৃতার পর কেষ্টদা শ্রী ঠাকুরের সামনে এসে বললেন, তুমি কি দাতারের ইংরেজি বক্তৃতার কপিটা আগে পড়ে নিয়েছিলে? আমি, না। কেষ্টদা, তাহলে ওর বক্তৃতার ছত্রে ছত্রে অমন করে সক্রিয় ইষ্টনিষ্ঠা ও আত্মনিয়ন্ত্রণের কথা সংযোজন করলে কি করে? মনে হচ্ছিল গুরুগত প্রাণ কোনো ভক্তের বক্তৃতার তর্জমা হচ্ছে। তোমার অনুবাদ যারা শুনেছে তারা উপকৃত হয়েছে। আমি বললাম, ঠাকুরের দয়া এবং আপনার আশীর্বাদে হয়েছে। আমি কিন্তু ভেবে বলিনি। আমি শাস্ত্র নয়নে তাকে ও কেষ্টদাকে প্রণাম করলাম। এই ছিল আজকের নিবেদন। আবারও পরমপিতা রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় গুরু।